পুলিশের ৪৫ নম্বরের প্রশ্নে ৪৫ নাম্বারই লেখার সক্ষমতা থাকতে হবে, তাহলে সে পুলিশ কনস্টেবল হইতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, ২০২৫ সালে যারা পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবা, তোমাদের জন্য আজকের এই টিউটোরিয়ালমূলক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে কি? এখন বাংলাতে কত থাকবে? বাংলাতে থাকবে তোমার ১৫ নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে? ইংলিশে ১৫ নম্বর, গণিতে ১০, আর সাধারণ জ্ঞান বা সাধারণ বিজ্ঞানে ৫। এই হচ্ছিল টোটাল ৪৫ নম্বরের পরীক্ষা হয় মোট। ঠিক আছে কি? সো লিখিত পরীক্ষাটা আজকে যে মডেল টেস্টটা দিলে একটু নিয়ে আমি আলোচনা করব, সবাইকে বলে দেব। লিখিত পরীক্ষাটায় তাহলে দেখো ৪৫ নম্বরের মধ্যে ৪২ নাম্বার ৪৩ নাম্বার পাওয়া, এটা কিন্তু মোটেও সহজ কথা না। ঠিক আছে কি? অনেক কঠিন একটা বিষয়। তবে হ্যাঁ, যদি তোমার পূর্ব প্রস্তুতি থাকে, সঠিক সাজেশন মেনে যদি তুমি পড়তে পারো, সঠিক গাইডলাইন মেনে পড়তে পারো, তাহলে তুমি লিখিত পরীক্ষায় ৪৫-এ ৪৫ পাও তোমার জন্য সম্ভব হবে। পুলিশের লিখিত পরীক্ষার বাংলা রচনা একটা থাকবে, বাংলা রচনা একটা থাকবে, বাংলার মধ্যে রচনা একটা থাকবে 100%। ঠিক আছে? এরপরে হচ্ছিল তোমার বাগধারা অথবা এক কথায় প্রকাশ, এখান থেকে একটা অপশন থাকবে। বুঝতে পারছি? এরপরে আবার বিপরীত শব্দ আছে, বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ এখান থেকে একটা থাকতে পারে। ঠিক আছে? আবার সন্ধি বিচ্ছেদ থেকেও থাকতে পারে, সন্ধি বিচ্ছেদ থেকে থাকতে পারে, অথবা ইংলিশ অনুবাদ দিল, ইংলিশ ট্রান্সলেশন দিল, সেটা বাংলায় অনুবাদ করে দিতে হবে। ধরো 5টা ইংলিশ সেন্টেন্স দিছে, সেটা বাংলায় অনুবাদ করতে হবে। বুঝতে পারছি? এই হচ্ছিল তোমার বাংলা সিলেবাস, এর বাইরে আর কিছু নাই। একটা রচনা কমন থাকবেই, একটা বাগধারা অথবা এক কথায় থেকে একটা থাকবে, বিপরীত শব্দ অথবা সমার্থক থেকে একটা আসতে পারে, সন্ধি বিচ্ছেদ, অথবা তোমার ইংলিশ সেন্টেন্স থাকবে, সেটা বাংলা অনুবাদ করতে হবে, এখান থেকে একটা থাকতে পারে। মোট বাংলাতে 3টা কোশ্চেন থাকে। ঠিক আছে কি? ওকে, বাংলা নিয়ে ক্লিয়ার? এখন আমাদের আজকের প্রশ্নে দেখো কি দেওয়া আছে। রচনা একটা ছিল পহেলা বৈশাখ, মাদকের প্রভাব ও তার প্রতিকার। এরপরে 2 নম্বরে ছিল শিক্ষা সফরে যাওয়ার জন্য একটা দরখাস্ত লিখো, আর 3 নম্বরে ছিল সমার্থক শব্দ। কি ছিল? সমার্থক শব্দ। সমার্থক শব্দ কি বলছো? অন্ধকার, আধার, ঘোড়া, অশ্ব, জননী, মা, পণ্ডিত, জ্ঞানী, পর্বত, পাহাড়। ঠিক আছে কি? লিখে বলো, পর্বত, পাহাড়। শেষ। এরপরে ইংলিশে 15 নাম্বার থাকবে। এই 15 নাম্বারের মধ্যে ইংলিশে 100% তুমি একটা প্যারাগ্রাফ কমন পাবা। বুঝতে পারছো কি? আচ্ছা, প্যারাগ্রাফ করার জন্য আমরা গত ব্যাচের শিক্ষার্থীদেরকে যে কয়েকটা প্যারাগ্রাফ পড়িয়েছিলাম মডেল টেস্ট থেকে, আল্লাহর রহমতে ওখান থেকে সব জেলাতেই আমাদের ছাত্ররা কমন পাইছে। বুঝতে পারছি? যারা পুলিশের জন্য বেসিক্যালি এখানে কোচিং করতে আসে, তাদেরকে আবার ইংলিশের উপরে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে, ইংলিশের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে এক্সট্রা ক্লাস করানো হয়, যাতে করে যে কোনো একটা বিষয়, প্যারাগ্রাফ তো কমন নাও আসতে পারে, যদি না আসে তখন ছেলেটা কি করবে, ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে অভিজ্ঞতা থাকলে বা স্কিল থাকলে সে সহজে লিখতে পারবে। বুঝতে পারছি কি? ওকে, তাহলে ইংলিশের ক্ষেত্রে তোমার 15 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা প্যারাগ্রাফ কমন 100%। একটা প্যারাগ্রাফ কি থাকবে? 100% কমন থাকবে। ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছিল প্রিপজিশন অথবা আর্টিকেল, এখান থেকে একটা থাকবে। প্রিপজিশন অথবা আর্টিকেল এখান থেকে একটা অবশ্যই থাকবে। এরপরে হচ্ছিল অনুবাদ বাংলা থাকবে, সেটা ইংলিশে করতে হবে। অনুবাদ এখান থেকে একটা থাকবে 100%। বুঝতে পারছি? আবার কখনো কখনো কোনো জেলায় দেখা গেছে ভয়েস দিছে, অথবা আজকে আমাদের দেখো এখানে ফিল ইন দ্য গ্যাপস, সুইটেবল ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য গ্যাপস পূরণ করাও আসতে পারে। এই হচ্ছিল তোমার পুলিশের ইংলিশের সিলেবাস। ক্লিয়ার তো? তাহলে আজকে আমাদের প্রশ্নে কি ছিল? ফিল ইন দ্য গ্যাপস। দেখো, দিস ইজ অ্যান ইউনিক অপরচুনিটি। অ্যান কেন হলো? ইউটা হচ্ছিল ভাওয়েল, সেই কারণে এখানে অ্যান আর্টিকেল হয়েছে। ঠিক আছে? 2 নম্বর দেখো, কাজী নজরুল ইসলাম ইজ এ রিবেল পয়েট। রিবেল মানে কি? বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলামকে কি বলা হয়? আমাদের জাতীয় কবির নাম কি? গুড।
3 নাম্বার দেখো, we have to go there, we have to go there within 5 minutes, within 5 minutes, within মানে 5 মিনিটের মধ্যে আমাদেরকে সেখানে যেতে হবে, ঠিক আছে। ডি নাম্বার দেখো, ডি নাম্বার লেখো, এভরিবডি শুড লাভ হিজ কান্ট্রি অথবা রেসপেক্ট হিজ কান্ট্রি। এভরিবডি শুড লাভ হয়, বেসিক্যালি লাভ হবে, ঠিক আছে, লাভ অর রেসপেক্ট, ঠিক আছে কি, এভরিবডি শুড লাভ হিজ কান্ট্রি অর রেসপেক্ট হিজ কান্ট্রি, ঠিক আছে কি, ওকে। এরপরে 5 নাম্বারটা দেখো, হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। গিভ আপ মানে কি, ছেড়ে দেওয়া। স্মোকিং একটা ব্যাড হ্যাবিট, সে আমাকে অ্যাডভাইস করছে, উপদেশ দিচ্ছে, প্লিজ গিভ আপ স্মোকিং, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। প্যারাগ্রাফ কি ছিল, বুক ফেয়ার অর মাই রিডিং রুম। অনেক জেলার পুলিশে 2টা প্যারাগ্রাফ দেয়, 2টার মধ্যে একটা লিখতে হয়, অথবা অনেক জেলাতে একটা প্যারাগ্রাফ দিবে ইংলিশে, ওই একটাই লিখতে হবে, ঠিক আছে। তো তোমাদের কেমন ভাবে প্রস্তুতি নিতে হবে, প্যারাগ্রাফ যদি একটাই আসে তুমি একটাই যাতে লিখতে পারো। যদি না পারো, অনেক সময় দেখা যাচ্ছে পুলিশের ক্ষেত্রে অনেক ছেলে কি করে, না আমি তো A+ পাইছি খুবই ভালো, আমি 4.50 পাইছি খুবই ভালো, আমি শারীরিকে দৌড়াতে পারি খুবই ভালো, 7টা ইভেন্ট পাস করলে আসলে চাকরি হয় না পুলিশে, ঠিক আছে কি, পুলিশে 7টা ইভেন্ট পাস করলে চাকরি হয় না। দেখা যায় লিখিত পরীক্ষায় গিয়ে সে একটা ইংলিশ প্যারাগ্রাফ কমন পেল না, লিখতে পারলো না, তার তো পাস চলে গেল। তারপর অঙ্ক যদি না পারে 1-2টা, তারপরে সাধারণ জ্ঞান বা বিজ্ঞান যদি এখান থেকে 1-2টা প্রশ্ন না পারে, তাহলে তো আর সে টিকতে পারবে না মেধা তালিকায়। কি বুঝাতে পারছি কি, সে টিকতে পারবে না। পুলিশের 45 নাম্বারের প্রশ্নে 45 নাম্বারই লেখার সক্ষমতা থাকতে হবে, তাহলে সে পুলিশ কনস্টেবল হইতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, ইংরেজি অনুবাদটা দেখো কি করতে বলছে, সে অনেক চালাক। কি হবে, হি ইজ ভেরি ক্লেভার, হি ইজ ভেরি ক্লেভার, সে অনেক চালাক। কি হবে, হি ইজ ভেরি ক্লেভার, সে অনেক চালাক। লেখো লেখো, হি ইজ ভেরি ক্লেভার, এরকম অনুবাদ আসবেই, ঠিক আছে। আমি অনুবাদের জন্য তোমাদেরকে শীট দিয়ে দেবো কয়েকটা অনুবাদ, আমাদের পুলিশেও আসবে, সেনাবাহিনীতেও আসবে, বিজিবিতেও আসবে, ব্যাটালিয়ন আনসারেও আসবে, ক্লিয়ার। এরপরে বি নাম্বার বলছে আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। তাহলে কি হবে, আওয়ার ন্যাশনাল পোয়েট নেম ইজ কাজী নজরুল ইসলাম। আওয়ার ন্যাশনাল পোয়েট নেম ইজ কাজী নজরুল ইসলাম। লিখতে পারছো? গুড, ভেরি গুড। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, রাইট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এরপরে বলছে 4 নাম্বার, পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। তাহলে কি হবে, দ্য পদ্মা ব্রিজ ইজ দ্য বিগেস্ট ব্রিজ ইন দ্য বাংলাদেশ, ঠিক আছে কি, দ্য পদ্মা ব্রিজ ইজ দ্য বিগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ, ঠিক আছে। দ্য পদ্মা ব্রিজ ইজ দ্য বিগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কি হবে, ইট হ্যাজ বিন রেইনিং ফর না সিন্স, ফর, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। দীর্ঘ সময়ের জন্য ফর হয় নাকি অল্প সময়ের জন্য ফর হয়, নাকি সিন্স কখন হয়, সিন্স হয়। আচ্ছা, তাহলে কবির বলল যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। আচ্ছা, এনি মোর কোশ্চেন, আর কোনো কোশ্চেন আছে? তো যাই হোক, যারা ভিডিওটি দেখলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে পুলিশ কনস্টেবল পদের জন্য নতুন ব্যাচে অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। যারা আগামীতে পুলিশ কনস্টেবল হতে চাও 2025 সালে, চলে আসতে পারো।